আপনারা যারা ভোটার আইডি কার্ড রিইস্যু করতে চান, তারা কিভাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করে এটা রিইস্যু করে অনলাইনে নিয়ে আসবেন এবং অনলাইনে আপনি ডাউনলোড করতে পারবেন তা দেখাবো আজ। তো আমরা সরাসরি চলে যাব আমাদের বিকাশ অ্যাপসে। তো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবেই আপনারা করবেন, তাহলেই আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নেই। পিন দিয়ে আমি প্রবেশ করছি। প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে পে বিল নামে একটা অপশন রয়েছে। পে বিলে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এন্টার বাটনে গিয়ে লিখবেন এনআইডি সার্ভিস নামে একটা অপশন পাবেন, এটাতে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ, এখানে লেখা আছে অনেকগুলো অপশন আছে। তো আমরা এখানে ডুপ্লিকেট আর্জেন্ট নামে একটা অপশন আছে, তা আমার যেহেতু ইমার্জেন্সি দরকার সেটা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তোরা আমার যেহেতু আর্জেন্ট প্রয়োজন সেজন্য আমি ডুপ্লিকেট আর্জেন্টে সিলেক্ট করেছি। এখানে আমার আইডি নাম্বারটা দিয়ে দিয়েছি, এনআইডি কার্ডের নাম্বারটা। তো এটাকে আমি প্রসেসিংয়ে ক্লিক করছি। তো তারপরে আমার প্রিন্টটা দিয়ে আমি এটাকে টাকাটা পে করে নিবে অটো কিন্তু কেটে নিয়ে যাবে। তো আপনারা চাইলে খুব সহজে এখানে দেখতে পাচ্ছেন আর্জেন্ট হইলে আপনার ৩৪৫ টাকা কাটবে। তা আমি এখানে এরো চিহ্ন দিয়ে আমার পিনটা এখানে দিয়ে দিচ্ছি। নিরাপত্তার স্বার্থে আমার পিনটা দেখাচ্ছি না। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি হয়ে গেছে। তো আমি এখন কি করব, চলে যাব আমার অ্যাপ্লিকেশনে। তো যাওয়ার পর এখানে রিইস্যুতে ক্লিক করব। রিইস্যুতে আপনারা ক্লিক করার পর এখানে যে এডিট নামে একটা বাটন রয়েছে, এডিটে ক্লিক করবেন। করার পরে এই লেখাটা পড়ার পরে এখানে বহালে ক্লিক করবেন। বহালে ক্লিক করার পর এখানে ঠিকানা পরিবর্তনের নামে এটা দেওয়ার পর আপনারা এখানে পরবর্তীতে ক্লিক করবেন। তো পরবর্তীতে ক্লিক করলে একটু আপলোডিং হবে বা আপনাকে অপেক্ষা করার জন্য বলবে, এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়েছিলাম। তো রিইস্যু এটা ঠিক থাকবে। এখানে কিন্তু আমি আর্জেন্টে ক্লিক করেছিলাম। তা আমি এখানে আর্জেন্টে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে পরবর্তীতে ক্লিক করে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু আপনাকে একটা ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। আপনার পূর্বের যে এনআইডি কার্ডটা আছে সেটা আপনারা এখানে এনআইডি কার্ডটা আপলোড করে দিবেন। এখানে খুঁজে নিবেন যে এনআইডি কার্ডটা কোথায় আছে। তা আমি খুঁজে নিচ্ছি। তো আপনারা এখানে জাতীয় ন্যাশনাল আইডি কার্ড এইটা দিয়ে দিবেন, তারপরে আপলোড দিয়ে দিবেন। আপলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনি এখানে মিডিয়াতে চলে যাবেন। যাওয়ার পর আপনার যে বাটনটা রয়েছে সেটা কোথায় আছে একটু খুঁজে নিবেন। তো আমি আমার যার নামে করতেছি তার এনআইডি কার্ডটা এখানে আমি আপলোড করে দিব। তো আপনারা যারটা করবেন তারটা এখানে দিতে পারবেন। ওনার ছেলে হলে ছেলেরটাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা এখানে করে রাখছিলাম, সেটা আমি খুঁজে এখানে আপলোড করে দিব। আমি যতগুলা কাজ করতেছি সেইগুলার সব ডকুমেন্টই এখানে রয়েছে, সেজন্য আমি দিয়ে দিচ্ছি। তো অবশ্যই আপনারা এই প্রসেসে করলে কোনো প্রবলেমের ক্রিয়েট হবে না। খুব সফলভাবে আপনারা সম্পূর্ণ করতে পারবেন রিইস্যুগুলা। তো আমি নিবন্ধিত ব্যক্তির এটা দিয়ে দিচ্ছি। কি বলছে, ডকুমেন্টের সাইজ 1 মেগাবাইট হতে হবে। এটা একটু কম হতে হবে। তো আমি এটা কম করে এখানে দিই। তো বন্ধুরা দেখেন আমি কিন্তু 1 মেগাবাইট দিয়ে এখানে কিন্তু চলে আসছে। তো এখন আমি পরবর্তীতে ক্লিক করব। তো একটু অপেক্ষা করবেন। অবশ্যই ছবিটা 1 কেবি নিয়ে নিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডকুমেন্ট কি দেওয়া হয়েছে এগুলো নিশ্চিত করার জন্য সাবমিট করার জন্য বলছে। তো এখানে সবকিছু ঠিকঠাক থাকলে এখানে সাবমিটে ক্লিক করে দিবেন। তো সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে। তো এই ধরনের ইন্টারফেসটা চলে আসলে কিন্তু আপনি কি করবেন, আপনার কাজ শেষ। রিইস্যু হলে আপনার ফোন নাম্বারে অবশ্যই এসএমএস চলে যাবে। তো সেই সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা খুব সহজে রিইস্যু পেমেন্ট করবেন এবং পুনরায় তা ফি প্রদান করার মাধ্যমে তা আপনারা রিইস্যু করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এই পর্যন্তই। নতুন ভিডিও দেখার অনুরোধ রইল।